রাস্তা দিয়ে যাওয়া অবস্থায় নবীজি এক ইহুদির সাথে দেখা। নবীজি এই ইহুদিকে দাওয়াত দিলেন যে বেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া লও, কামিয়াব হয়ে যাইবি। ওই ইহুদি বলল যে লা ইলাহা ইল্লাল্লাহর দলিল কি? তুমি যে সত্য নবী, এটার প্রমাণ কি? তখন নবীজি বলেন, তুমি কি প্রমাণ চাও? ওই ইহুদি বললেন, ওই দূরের মাঝে একটি খেজুর গাছ দেখা যাচ্ছে। ওই খেজুর গাছ যদি তুমি মুহাম্মদ সত্য নবী বলিয়া সাক্ষ্য দেয়, তাহলে আমি তোমার ইসলামকে কবুল করব। নবীজি ওই খেজুর গাছের দিকে লক্ষ্য করিয়া দৃষ্টি উঠাইয়া তাকাইলেন। তাকানোর পর নবীজি বললেন, এই খেজুর গাছ, আমি যদি সত্য নবী হয়ে থাকি তাহলে তুই আমার সম্মুখে আসো। তুমি আমার সম্মুখে আসো, আসিয়া আমি নবীর সাক্ষী হয়ে যাও। এই কথা বলার সাথে সাথেই ওই দূর থেকে খেজুর গাছ জমিন ফারিয়া সোজা নবীজির কদম মুবারকে আসিয়া বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহতারাম দোস্ত আজিজ, এই যে একটি খেজুর গাছ, যেই খেজুর গাছ জমিন দিয়া চলাফেরা করতে পারে নাই, নবীজির ইশারায় সেই খেজুর গাছ এত দূর থেকে জমিন ফারিয়া সোজা নবীজির কদম মোবারকে আসিয়া নবীজি নবী হওয়ার সাক্ষ্য এই খেজুর গাছে দিয়ে দিলেন। এর নাম হয়েছে মুজিজা। আমাদের ভাষায় বলা হয় অলৌকিক ঘটনা, যেইগুলা নাকি সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এই সমস্ত এমনভাবে আরো বহু মুজিজা অলৌকিক ঘটনা নবী দেখিয়েছেন। নবীজি বলে, আমার উম্মত তোমরাও এগুলা করতে পারবে, দেখাইতে পারবে, যদি তোমরা আমার অনুসারী হইয়া যাও। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাত্রের বেলা গুহার ভিতরে পাথরের নিচে গিয়া আল্লাহ নামের জিকির করত, আর দিনের বেলায় সমস্ত এলাকার মাঝে ঘোরাফেরা করিয়া বস্তিগুলার মাঝে মানুষের দ্বারে দ্বারে গিয়া গশত করত, আর মানুষকে এক আল্লাহ পাকের দিকে দাওয়াত দিত। রাত্র হয়ে যাওয়ার সাথে সাথে খাজা মঈনুদ্দিন পাহাড়ের গোতা গুহার ভিতরে যায় ঢুকিয়া যাইত, আর সেখানে মওলার জিকির করিয়া রাত্র কাটাইতেন। এইভাবে একদিন রাত্রের বেলায় সেই বস্তির কিছু যুবক কাফের ইহুদি কিছু কাফের, তাদের মধ্যে হঠাৎ পরামর্শ হইল, যে বলল যে এক পাগল, নাম তার খাজা মঈনুদ্দিন, সে দিনের বেলা আমাদের এলাকার মাঝে ঘুরিয়া মানুষকে দিনের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। আর দেখা যাচ্ছে সেই মঈনুদ্দিনের কথায় বহু মানুষ কলিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। কি ব্যাপার, আমাদের বাপ দাদার ধর্ম তো নিচের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, তাহলে খাজা মঈনুদ্দিনকে দুনিয়া থেকে আমরা যদি বিদায় করিয়া দেই, ওই মঈনুদ্দিনকে যদি আমরা মৃত্যু দণ্ড দিয়া দেয়, তাহলে আর আমাদের ধর্মকে সে নিচু করতে পারবো না, আর মানুষও তার কলেমা পড়ে মুসলমান হইবে না। হঠাৎ একজনে বলল যে মঈনুদ্দিনকে যদি মারতে হয়, তাহলে রাত্রের বেলা সেই মঈনুদ্দিন গুহার ভিতরে বসিয়া তার মওলার জিকির করে। তোমরা যদি পারো রাত্রের অন্ধকারে আস্তে আস্তে গিয়া সেই গুহার দিকে, সেই গুহার কাছ থেকে একটি বড় পাথর তোমরা যদি ধরিয়া সবাই মিলিয়ে যদি সেই পাথরকে তার গুহার দিকে ছাড়িয়ে দাও, ধাক্কা দিয়া গুহার দিকে যদি আস্তে করিয়া দিয়া দাও, সেই পাথর সেই মঈনুদ্দিনের উপর পড়িয়া ওই পাথরের চিপাই মঈনুদ্দিন এন্তেকাল মারা যাবে। হঠাৎ এই জাহান যুবকগুলা শোনার পর সবাই দাঁড়ায় গেল। হ্যাঁ, এই বুদ্ধি এইটা আমাদের মাথায় এসে গেছে, এইভাবেই মঈনুদ্দিনকে মারতে হবে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি রাত্রের বেলায় যখন গুহার ভিতরে বসিয়া লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করা যখন শুরু করলো, এই ইহুদি কাফের যুবকগুলা সবাই মিলিয়া দৌড়াইয়া সেই পাহাড়ের গুহায় গেল। গুহার কাছাকাছি গিয়ে দেখলো এক বিশাল বড় পাথর গুহার কিনারায়। সব যুবক মিলিয়া সেই পাথরকে লাড়াচাড়া শুরু করলো। এক মুহূর্ত লড়াইয়া সেই পাথরকে গুহার দিকে ধাক্কা দিয়া ছেড়ে দিল, আর সেই পাথর গড়াইয়া গড়াইয়া খাজা মঈনুদ্দিনের দিকে যাইতেছে। হঠাৎ গায়েবের থেকে জানি কে বলল, হে খাজা মঈনুদ্দিন, উপরের দিকে তাকায়া দেখো। খাজা মঈনুদ্দিন উপরের দিকে তাকায়া দেখলেন এক বিশাল বড় পাথর মঈনুদ্দিনের দিকে গড়াইয়া আসতেছে। মঈনুদ্দিনের কাছাকাছি আসার আগেই মঈনুদ্দিন শাহাদত আঙ্গুল উপরের দিকে দিয়া বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান দিয়া শাহাদত আঙ্গুল খাড়া করায় যখন এই দোয়া, এই কালিমা পাঠ করলেন, সাথে সাথে সেই পাথর সেখানেই আটকে গেল। এর নাম হয়েছে মুজেজা, অর্থাৎ অলৌকিক ঘটনা। নবী বললেন, আমার উম্মত, তোমরা যদি আমার পুরাপুরি অনুসারী হয়ে যাও, তাহলে জমিনের বুকে এই সব মুজেজা তোমাদের দ্বারা করাও সম্ভব হয়ে যাবে। তোমরাও এই সব মুজেজা, এই সব অলৌকিক ঘটনা ঘটাইতে পারবে। এই জন্য মুহতারাম দোস্ত আজিজ, আজকে আমাদের কেন এসব করা সম্ভব হয় না? আজকে আমাদেরকে কেন কাফিরে মারে? আমাদেরকে ইহুদি খ্রিস্টানে কেন মারে? আমাদের ঘর বাড়ি কেন জ্বালায় দেয়? আমাদের মসজিদগুলা ভাঙিয়া ফেলে? আমরা তো কিছুই করতে পারি না। কারণ কি মুহতারাম দোস্ত আজিজ? এর কারণ হয়েছে আমরা এখনো নবীর অনুসারী পুরোপুরি বনতে পারি নাই। নবীর অনুসারী যেদিন হয়ে যাইব, সেদিন আমাদেরকে সমস্ত পৃথিবীর ইহুদি কাফের খ্রিস্টান মিলিয়াও আমাদেরকে এক চুল জায়গার থেকে আমাদেরকে নাড়াইতে পারবে না।